আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। টপ 5 স্মার্টফোন আন্ডার 25K 25,000 টাকার মধ্যে আজকে ৫টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলতে চাই। যেগুলো যদি কিনেন তাহলে নিশ্চিত জিতে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার আগে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট বি লাইক করে যাবেন। ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 4D। এটার দাম ২৩,৯৯৯ টাকা তথা ২৪,০০০ টাকা অফিসিয়াল। 6.78 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, ৩৯৩,০০০ পিপিআই। পান্ডা কিং গ্লাস প্রোটেকশন আছে এটাতে। আর র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ ১২৮, ৮ ২৫৬ এবং ১২ জিবির সাথে ১২৮ জিবি স্টোরেজে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G100। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5200 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Redmi Note 15 Pro। এইটা অফিসিয়ালি 26,000 টাকায় পাওয়া যায়। তো 6.83 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, ডলবি ভিশনেরও সাপোর্ট আছে আর 3200 নিট পিক ব্রাইটনেস আছে। 463 পিপিআই। এটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে শাওমির তৈরি করা ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রোটেকশন। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে HyperOS 2। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে ৮ ২৫৬ এবং ১২ ২৫৬ এবং ১২ ৫১২ জিবিতে পাওয়া যাবে। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 20 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। এইটার বোথ সাইড থেকে 4K 30 FPS এ রেকর্ড করা যায়। 1080p-তে যদি যান 4K 1080p 30 FPS, 60 FPS, 120 FPS পর্যন্ত রেকর্ড করা যায়। তো এটাতে OIS আছে, EIS আছে এবং জাউরা সেন্সর আছে তথা জাইরো সেন্সর আছে। 7000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Samsung F36। এইটা মোটামুটি 24,000 টাকায় পাওয়া যায়। 6.7 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 385 পিপিআই। আর এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে 6 বছরের মেজর আপডেট পাওয়া যাবে, 1UI 6, 1UI 7। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 128, 8 128 এবং 8 256 জিবিতে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে এক্সিনোসের 1380। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। বোথ সাইড থেকে, সামনে থেকে, পেছন থেকে 4K 30 FPS এ রেকর্ড করা যায়। 5000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা চার্জার আছে। এবার কিছু কথা ভালো করে শুনে নেন। যাদের 1UI দরকার তারা স্যামসাংটা চয়েস করতে পারেন, কোনো সমস্যা নাই। ক্যামেরা যেহেতু 4K তে রেকর্ড হবে, তো শার্পনেস ডিটেল বেশি পাবেন, এডিটিংয়ে যায় আপনার অনেকটাই বেশি সুবিধা হবে। তবে যাদের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরাটা আরেকটু ভালো দরকার তারা টেকনো ক্যামন সিরিজটা চয়েস করতে পারেন অথবা Redmi 15 Pro এইটাও চয়েস করতে পারেন। তো এই যে 3টা ফোন 3 সিরিয়ালে বললাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা ডিভাইসে ক্যামেরা সেন্ট্রিক ছিল। প্লাস আপনার Redmi 15 Pro-তে প্রসেসরটা আবার শক্তিশালী আছে। যারা মোটামুটি ফ্রি ফায়ার পাবজি খেলবেন তাদের জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 7044 এটা খুব ভালো, 7400 এটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তো আপনারা আবার সেটাও চয়েস করতে পারেন। 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে Moto G86 Power। এইটাও 24,000 টাকায় পাওয়া যায়। এটা কিন্তু আনঅফিসিয়াল, আপনাকে কিনতে হবে, অফিসিয়াল পাওয়া যাবে না এই দামে। 6.67 ইঞ্চের POLED প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটাতে, HDR10+ এর সাপোর্ট আছে, ডলবি ভিশনের সাপোর্ট আছে, 4500 নিট পিক ব্রাইটনেস আছে আর এটা ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 7i।
অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক রান করে। এটাতে 2 বছরের মেজর আপডেট পাওয়া যাবে তথা অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপডেট আসবে, অ্যান্ড্রয়েড 16 এবং অ্যান্ড্রয়েড 17। তো এই দিক থেকে স্যামসাং কিন্তু আগায় যায়। স্যামসাং হচ্ছে আপনার 6 বছরের মেজর আপডেট দিবে, সিকিউরিটি অ্যান্ড্রয়েড আপডেট। আর মোটরোলা G86 পাওয়ার, এইটাতে মাত্র 2 বছরের মেজর আপডেট। তো এটা যারা মানায় নিতে পারবেন, প্লাস মোটরোলার ইউআই তথা স্ট্রক অ্যান্ড্রয়েডের ভাইব যারা নিতে চান, তাদের জন্য মোটামুটি মোটরোলাটা চয়েস করাটাই বুদ্ধিমানের কাজ হবে, বা আপনারা এটাই চয়েস করবেন, এটা স্বাভাবিক। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8/128, 8/256, 12/256 এবং 12/512 জিবিতে পাওয়া যাবে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7400। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এটা হচ্ছে গ্লোবাল যে ভ্যারিয়েন্ট আছে সেটার ক্ষেত্রে, আর মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 এটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। ক্যামেরা সেকশন আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 6720 mAh এর ব্যাটারির সাথে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো এখানে ব্যাটারি আবার বড়সড় আছে, যেটা মোটামুটি স্যামসাং এ ছিল না। স্যামসাং এর ব্যাটারিটা একটু ছোট আছে। তো কোনো সাইড থেকে মোটরোলাটা একটু আগায় যায়, কোনো সাইড থেকে স্যামসাং প্লাস রেডমি এগুলো একটু আগায় যায়। তো আপনার কাছে এই টপ 5 এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, বা আপনার মতে ভালো কোনটা হবে, একটু কমেন্টস করবেন, তাহলে আমারও শেখা হবে, আপনাদেরও যারা সিদ্ধান্ত নিতে পারতেছে না, বা এইগুলোর মধ্যে যদি আপনারা কোনোটা ইউজ করে থাকেন সেটাও জানাবেন, কেমন সার্ভিস দিচ্ছে সেটাও জানাবেন, তাহলে দর্শক আপনার কমেন্ট দেখে অনেকটাই উপকৃত হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জোনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।